পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ে জোর দিয়েছে সরকার। এই লক্ষ্যে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহিত একটি টিম আজ বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের কোন পণ্যের মূল্য কী রকম যাচ্ছে সে অনুযায়ী সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রির বিষয়ে তদারকি করেন। এ সময় আরও গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বিভিন্ন দোকানিকে সতর্ক করেন। বাজারে বিভিন্ন দোকানে পণ্য তালিকা না থাকায় সে বিষয়ে তিনি রমজানের আগেই সতর্ক হয়ে এই সমস্যাগুলো সমাধান করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে তিনি কোনোভাবেই ছাড় দেবেন না বলেও হুঁশিয়ারি করে দেন বিভিন্ন দোকানিকে। রমজান উপলক্ষে সরকারি বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করা হবে। এ লক্ষ্যে সরকার চাল, ডাল, গম, তেল, ভোজ্য তেল, চিনি, খেজুর, ছোলা আমদানিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছে। বেসরকারি খাতের জন্য এসব পণ্য আলু, পেঁয়াজ আমদানিতে শুল্ক সুবিধা রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংক পবিত্র রমজান মাসের চাহিদা বাড়ায় 11 ধরনের খাদ্যপণ্য আমদানিতে বিলম্ব বিল পরিশোধের অনুমতি দিয়েছে। এর ফলে এসব খাদ্যপণ্য এখন বাকিতে আমদানি করা যাবে। খাদ্যদ্রব্য দ্রুত সরবরাহ নিশ্চিত করতে এই 11 পণ্য যেমন চাল, ডাল, গম, পেঁয়াজ, আলু, ছোলা, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা মটর, মশলা ও খেজুর এসব পণ্য 90 দিন পর্যন্ত ব্যাংক বিল বিলম্ব পরিশোধ করা যাবে। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে চাল, আলু, ডিম, পেঁয়াজ, তেল, চিনি ও খেজুরের আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। এর ফলে এনবিআর প্রায় 2000 কোটি টাকা রাজস্ব হারাবে। এনবিআরের তথ্য অনুযায়ী পেঁয়াজ, আলু, চিনি ও খেজুরের আমদানি শুল্ক ছাড় দেওয়ায় 1700 কোটি টাকা এবং ভোজ্য তেল আমদানিতে ভ্যাট কমায় প্রায় 300 কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। এদিকে চাল, ডাল আমদানির উপর থেকে আমদানি শুল্ক নিয়ন্ত্রণে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে এনবিআর। এর ফলে চালের দাম প্রায় 9 টাকা 60 পয়সা কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সয়াবিন ও পাম তেলের উপর প্রযোজ্য 15% ভ্যাট কমিয়ে 5% করা হয়েছে এবং আলুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হয়েছে। পেঁয়াজের উপর 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।